বর্তমান চলমান যে শ্রমিক অসন্তোষ সেটা নিয়ে ইতিমধ্যেই আলোচনা হয়েছে। অত্যন্ত দুঃখের বিষয় হলেও সত্য যে আমাদের এটিটির দুজন নেতা, একজন আজীবন সদস্য এবং একজন সহকারী কোষাধ্যক্ষ, তার বিরুদ্ধে শেরপুর জেলার সদর থানায় যে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক এবং হয়রানিমূলক যে মামলা হয়েছে, সেই মামলা অত্যন্ত ষড়যন্ত্রমূলক এবং আমি মনে করি সারা বাংলাদেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের এই উপস্থিতি সেটা প্রমাণ করে যে তারা কতটুকু জনপ্রিয় এবং তারা কতটুকু সবার কাছে গ্রহণযোগ্য। সেই মর্মে আমি বলতে চাই, যারা এর পেছনে জড়িত আছেন তারা কোনোভাবেই রেহাই পাবেন না। বর্তমান বর্তমান এটির যে সমন্বয়ক মহোদয় আছেন, আমরা সাধারণ টেক্সটাইল ইঞ্জিনিয়াররা বলতে চাই, আপনারা দ্রুত একটি কমিটি গঠন করে এর পেছনে যাদের হাত আছে তাদেরকে চিহ্নিত করে এটির পক্ষ থেকে কোনো সাজা অথবা শাস্তির আয়োজন করা হবে কিনা, ব্যবস্থা করা হবে কিনা, সে ব্যাপারে আমরা সারা বাংলাদেশের টেক্সটাইল ইঞ্জিনিয়াররা জানতে চাই আপনাদের কাছে। এবং আমরা জানতে চাই আরও পরবর্তী কোনো পদক্ষেপ আপনারা এই ব্যাপারে নেবেন কিনা, সে ব্যাপারে আমরা সারা বাংলাদেশের টেক্সটাইল ইঞ্জিনিয়াররা আপনাদের দিকে তাকিয়ে থাকব। বিশেষ করে ফরহাদ ভাই এবং ইলিয়াস ভাই, এই দুইজন লোক শুধু অত্যন্ত অত্যন্ত মেধাবী নয়, তারা ব্যবসায়িকভাবেও সফল এবং আমরা জানি তারা সামাজিকভাবেও সুপ্রতিষ্ঠিত। তাদের মান সম্মানকে হানি করার জন্য একটি কুচক্র মহল তারা এই উদ্দেশ্য, তাদের এই সম্মানকে হানি করার জন্য এই মিথ্যা মামলা দিয়েছে। আমরা সারা বাংলাদেশের সাধারণ টেক্সটাইল ইঞ্জিনিয়াররা আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।